বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নাম্বার ১১ ৩ নম্বরে আছে ভাগ করি। এর আগের ভিডিওতে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬টা অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমরা ৭, ৮, ৯ এই ৩ টা অঙ্ক করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ৭ নম্বর অঙ্কটি করব। দেখো নিয়মটা নিশ্চয়ই মনে আছে। এখানে হচ্ছে ভাজকে হচ্ছে ২৮৮ আর ভাজ্যে হচ্ছে ৩৩,৪০৮। তো প্রথমে আমরা কয়টা সংখ্যার মধ্যে করব? যেহেতু ভাজকে ২৮৮, আমরা এই প্রথম সংখ্যাটা নিলাম, ছোট হয়ে যায়। তারপরের সংখ্যা নিলাম ৩৩, তাও এটা থেকে ছোট হয়ে যায়। এরপরে ৪ নিলাম ৩৩৪। এবার কিন্তু ২৮৮ থেকে বড় হয়েছে। অর্থাৎ ২৮৮ এর সমান হতে হবে অথবা তার থেকে বড় হতে হবে। তো ৩৩৪ আপাতত আমরা এই সংখ্যার মধ্যেই ভাগ করব। তাহলে কত দিয়ে যাবে? ২৮৮ কে আমরা কত দিয়ে গুণ করলে এর মধ্যে যাবে? নিয়মটা নিশ্চয়ই মনে আছে। ভাজকের প্রথম সংখ্যা এখানে আছে ২ আর ভাজ্যের ৩। ২ থেকে কিন্তু এই যে দেখো ৩ এটা বড় আছে, তাহলে এই ২ টা সংখ্যার মধ্যে আগে আমরা ভাগ করে দেখব। যেমন ৩ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, ২ একে ২, ১ হলো। ভাগফল ১ হলো। ২ একে ২, ২ দুগুণে ৪, ২ বার দিলে ৪ হতো। তো তাহলে কিন্তু এটা হতো না। তো ২ বার দিলে বেশি হয়ে যায়। তাই আমরা ২৮৮ কে ১ দিয়ে গুণ করব। ২৮৮ কে ১ দিয়ে গুণ করলে ২৮৮ একে ২৮৮। ১ বার ২৮৮। এবার আমরা বিয়োগ করব। আর ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ৬। এই ১ এখানে আসলো। ৯, ১০, ১১, ১২, ১৩, ৪, ৪৬। এবার আমরা এই যে একটা শূন্য কেটে এখানে বসিয়ে দেব। এবার কিন্তু ২৮৮ থেকে এটা বড় আছে। তো এটা কত দিয়ে যাবে? ২৮৮ কে আমরা তাহলে কত দিয়ে গুণ করব? এটার প্রথম সংখ্যা ২ আর এটার প্রথম সংখ্যা ৪ বড় আছে। তাহলে এই দুটার মধ্যেই আমরা ভাগ করে দেখব। ২ একে ২, ২ দুগুণে ৪। যদি মিলে যায় তাহলে সাধারণত ১ ঘর কমিয়ে দিতে হয়। ১ দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো যেহেতু মিলে গেছে ২ একে ২, ২ দুগুণে ৪, ২ দিয়ে যে একেবারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বিষয়টা কিন্তু তা নয়। তো আসলে এটা আমরা দেখেই বুঝতে পারছি ২৮৮ কে ২ দিয়ে আসলে যাবে না। তারপরও আমরা একবার গুণটা করে দেখি যায় কিনা। ৫৭৬ ২ দিয়ে করলে কিন্তু যাবে না। তাই আমরা ১ দিয়েই করব। ২৮৮ কে ২৮৮ বিয়োগ করব। ৮, ৯, ১০, ২, ১ এখানে আসলো। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ৭ এখানের ১ এখানে আসলো। তাহলে হলো ৩, ৪ থেকে ৩ বাদ দিলে ১, ১৭২। এবার আমরা এই ৮ কেটে এখানে বসিয়ে দেব। এবার তাহলে ২৮৮ কে কত দিয়ে গুণ করলে এটার মধ্যে যাবে? এটার প্রথম সংখ্যা হচ্ছে ২ আর এখানে প্রথম সংখ্যা ১। তাহলে যেহেতু ছোট হয়ে যায় এই ১৭ এর মধ্যে ভাগ করতে হবে। ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৭ দুগুণে ১৪, ৮ দ্বিগুণে ১৬, ৯ দ্বিগুণে ১৮। দেখো ১৭ র মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে। ৯ দ্বিগুণে ১৮ বেশি হয়ে যায়। তাহলে ৮ এর মধ্যে রাখবো। ৮ দ্বিগুণে ১৬, ১৭ র কম আছে। তাহলে ৮ দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো ৮ দিয়ে যদি না যায় তাহলে আমরা ৭ দিয়ে করে দেখব। সেটাও যদি না যায়, সেটা দিয়ে না যাওয়ার সম্ভাবনা কম, তাহলে আমরা ৬ দিয়ে করব। তাহলে আগে আমরা ৮ দিয়ে গুণ করে দেখি। ৮ দিয়ে গুণ করাতে হলো ২৩০৪ আর এখানে আছে ১৭২৮। গেল না কিন্তু। ৮ দিয়ে না গেলে ৭ দিয়ে করে দেখব। ৭ দিয়ে করাতেও ২০১৬ বেশি হয়ে যাচ্ছে। বন্ধুরা এইরকমটা সাধারণত কিন্তু ঘটে না। খুবই কম ক্ষেত্রে ঘটে। যেহেতু আমরা ১৭ কে ২ দিয়ে ভাগ করেছি, ৮ দুগুণে ১৬, ভাগফল ৮ হয়েছে। তো এটা কিন্তু ৮ দিয়েই যাওয়ার কথা ছিল। যেহেতু ৮ দিয়ে যায়নি, সেক্ষেত্রে ৭ দিয়ে হতে পারে। তো ৭ দিয়েও গেল না, এইরকমটা খুব কম ক্ষেত্রে ঘটে। তাহলে অবশ্যই এটা ৬ দিয়ে যাবে। ৬ দিয়ে করাতে একেবারে মিলে গেছে। তো ভাগফলের জায়গায় লিখব ৬
আর এখানে লিখব 1728। তো ভাগশেষ শূন্য। উত্তর ভাগফল ১১৬, ভাগশেষ শূন্য। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এই ৮ নাম্বার অঙ্কটি করব। নিয়মটা নিশ্চয়ই জানো। এখানে হচ্ছে ভাজকে আছে ১০৮ আর ভাজ্যে আছে ৬৪৮০। তাহলে এখানে আপাতত আমরা কতর মধ্যে ভাগ করব? ১০৮। এইরকম সংখ্যা এখানে থাকবে অথবা এর চাইতে বড়। তাহলে ১০৮ প্রথমে ৬ নিলাম, ছোট হয়ে যায়। ৪ নিলাম ৬৪, তাও এটা থেকে ছোট হয়ে যায়। এবার ৮ নিলাম, এবার হচ্ছে ৬৪৮। এটা থেকে এবার বড় হয়েছে। তাহলে আপাতত আমরা ৬৪৮ এর মধ্যে ভাগ করব। তাহলে ১০৮ কে কত দিয়ে গুণ করলে এটার মধ্যে যাবে? তো আমরা নিয়মটা কিন্তু এর আগেই শিখেছি। তো এখানের প্রথম সংখ্যা আর ভাজ্যের প্রথম সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা যেই ভাগফলটা পাবো, সেই ভাগফল দিয়ে কিন্তু ১০৮ কে গুণ করলেই মানে যেই উত্তরটা হবে সেটা আমরা এখানে বসাবো। তো এখানে যদি আমাদের এর আগের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে থাকো, তাহলে এর আগের ভিডিওতে বলেছিলাম যদি ভাজকের প্রথম সংখ্যা ১ থাকে তাহলে পরের সংখ্যাটা নিয়ে গুণটা করতে হবে। তাহলে তার পরের সংখ্যাটা নিয়ে ভাগটা করতে হবে। তাহলে এখন আমরা এই যে ১০ এর মধ্যে ভাগ করব। এখানে ১০ আর এখানেও কিন্তু আর ৬ নেওয়ার সুযোগ নাই। কারণ ১০ থেকে ৬ ছোট হয়ে যায়। এখানে এমন সংখ্যা নিতে হবে ১০, এই ১০ আর এখানে ১০ থাকতে হবে অথবা ১০ থেকে বড়। তাহলে আরেকটা সংখ্যা নিতে হবে। এবার কিন্তু ১০ থেকে বড় হয়েছে ৬৪। এবার ৬৪ কে আমরা ১০ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা দিয়েই ১০৮ কে গুণ করলে এটার সাথে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই ভাগটা কিন্তু আমরা মুখোমুখি করতে পারি। এই যে ৬৪ কে আমরা যদি ১০ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৬ × ১০ = ৬০। ৬ × ১০ = ৬০, ভাগশেষ ৪। এটা আমরা দেখব না। আমরা দেখব এটা। যেহেতু ভাগফলে ৬ হয়েছে, তাই ১০৮ কে ৬ দিয়ে গুণ করলে এটার মধ্যে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি কোনো কারণে না যায়, তাহলে আমরা ৫ দিয়ে গুণ করব ১০৮ কে। তো আগে আমরা ১০৮ কে ৬ দিয়ে গুণ করি। ১০৮ কে ৬ দিয়ে গুণ করলে হয় ৬৪৮। মিলে গেছে। ৬৪৮, এটা আমরা ৬ দিয়ে গুণ করেছিলাম। এবার আমরা বিয়োগ করব। দেখো এখানেও ৬৪৮, এখানেও ৬৪৮, অর্থাৎ আর কিন্তু বিয়োগফল হচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু বিয়োগফল হচ্ছে না। তাহলে এই যে একটা শূন্য কিন্তু এখানে রয়ে গেছে। তো এই শূন্যটা কেটে আমরা এখানে বসিয়ে দিলাম। কেটে আনার পরে যদি না যায়, নিয়মটা নিশ্চয়ই জানো, কেটে আনার পরে না গেলে সেটাকে শূন্য দিয়ে গুণ করতে হয়। ১০৮ কে আমরা শূন্য দিয়ে করব। ১০৮ শূন্যে ০। এবার এখানে শূন্য। উত্তর ভাগফল ৬০, ভাগশেষ ০। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৯ নম্বর অঙ্কটি করব। দেখো নিয়মটা নিশ্চয়ই জানো। এখানে হচ্ছে ১৯৬। তো আমরা প্রথমে ৭ নিলাম, ১৯৬ থেকে ছোট হয়ে যায়। ৪ নিলাম, ১৯৬ থেকে তাও ছোট হয়ে যায়। এরপর ০ নিলাম, এবার কিন্তু ১৯৬ থেকে বড় হয়েছে। এবার আমরা ৭৪০ কে ১৯৬ দিয়ে ভাগ করব। তাহলে ১৯৬ কে কত দিয়ে গুণ করব? এর আগের অঙ্কটায় তোমাদের বলেছিলাম, মানে এটার মূল নিয়মটা হচ্ছে এই যে ভাজকের প্রথম সংখ্যা এবং ভাজ্যের প্রথম সংখ্যার মধ্যে আমরা ভাগ করব। ভাগফল যেটা হবে সেই ভাগফল দিয়ে আমরা এই সম্পূর্ণটার মধ্যে গুণ করব। কিন্তু যদি ভাজকে ১ থাকে, সবার প্রথমে যদি ১ থাকে, তাহলে এই যে এই ২ টার মধ্যে কিন্তু আমরা ভাগ করব ১৯। আর ২০ এর ঘরে পর্যন্ত যদি নামতা জেনে থাকো তাহলে কোনো অঙ্কেই কিন্তু আর সমস্যা হবে না। তো যাই হোক, এখানের ১৯ আর এখানে আমরা ৭ আর নিতে পারব না। কারণ ১৯ থেকে ৭ ছোট হয়ে যায়। তো এখানেও আমরা ২ টা সংখ্যার মধ্যে ভাগ করব। তাহলে এই যে ৭৪ কে আমরা ১৯ দিয়ে ভাগ করে দেখব। যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা দিয়েই আমরা ১৯৬ কে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি না মিলে তাহলে এর আশেপাশের সংখ্যা দিয়েই মিলবে। তো এখানে ১৯ এর নামতা গুনবে। ১৯ একে ১৯, ১৯ দ্বিগুণে ৩৮, ৩ ১৯ এ ৫৭, ৪ ১৯ এ ৭৬, ৪ বার দিলে কিন্তু বেশি হয়ে যায়। এখানে কিন্তু ৭৪ আছে। তাহলে ৩ ১৯ এ ৫৭। এবার ভাগশেষ যেটাই হোক এটা কোনো গুরুত্বপূর্ণ নয়।
এই যে এটাই হলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ ৩ দিয়ে ১৯৬ কে গুণ করলে এটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি কোনো কারণে না মিলে তাহলে ২ দিয়ে করব। ১৯৬ কে ৩ দিয়ে গুণ করাতে হচ্ছে ৫৮৮। তোমরা চাইলে ৪ দিয়েও একবার দেখতে পারো। এই ৭৪০ থেকে কিন্তু বেশি হয়ে যাবে। যাই হোক তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ১৯৬ কে ৪ দিয়ে গুণ করলে দেখো ৭৮৪ হয়। তাহলে এই যে ৩ দিয়ে ১৯৬ কে ৩ দিয়ে গুণ করলে ৫৮৮। এই যে ভাগফলের ঘরে আমরা ৩ লিখলাম। এবার আমরা বিয়োগ করব। এই যে ৮, ৯, ১০ এখানে ২ হলো। ১ এখানে চলে আসলো। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ৫ ওখানে রেখে এখানে আসলো ৬, ৭, ১৫২। তো আমরা এই যে এই ৮ এখানে কেটে আনলাম। তো যেহেতু এখানে ১ আছে তো এই ১৯ এর মধ্যে আমরা ভাগ করব। ১৯ এর মধ্যে এখানে ১ এটা নিলে হবে না, ৫ নিলে হবে না। ১৫২। ১৫২ কে আগে আমরা ১৯ দিয়ে ভাগ করে দেখব কত হয়। ৮ ১৯ এ ১৫২। ৮ ১৯ এ ১৫২। তার মানে ৮ দিয়ে করাতে একেবারে মিলে গেছে। যদি মিলে যায় তাহলে সাধারণত ওটা দিয়ে হয় না, খুব কম ক্ষেত্রে হয়। তো এর চেয়ে ১ কর কমিয়ে দিতে হয়। অর্থাৎ ৭ দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যেহেতু ৮ হয়েছে তারপরেও আমরা একবার ৮ দিয়ে গুণ করে দেখব। ১৯৬ কে ৮ দিয়ে গুণ করে দেখব। দেখো ৮ দিয়ে করাতে হচ্ছে ১৫৬৮ আর এখানে হচ্ছে ১৫২৮। অর্থাৎ অল্প একটু বেশি হয়ে গেছে। তাই আমরা ৭ দিয়ে গুণ করব। ৭ দিয়ে করলে এটা অবশ্যই যাবে। ৭ দিয়ে গুণ করাতে হলো ১৩৭২। ভাগফলে লিখলাম ৭, ১৩৭২। এবার বিয়োগ করব। ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ৫ ১ এখানে চলে আসলো। ৪, ৫, ১ ১৫৬। তো এই ৮ আমরা এখানে কেটে আনলাম। তো আবারও এখানে ১, ৫, ৬ এই ৩ টার মধ্যে আমরা ১৯ দিয়ে ভাগ করে দেখব। ১, ৫, ৬ এই ৩ টার মধ্যে ১৯ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা দিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ১৫৬ তার মানে ১৯৬ কে ৮ দিয়ে গুণ করলেই যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা ১৯৬ কে ৮ দিয়ে গুণ করে দেখি কত হয়। তাহলে ১৯৬ কে ৮ দিয়ে গুণ করাতে হলো ১৫৬৮। মিলে গেছে। উত্তর ভাগফল ৩৭৮ ভাগশেষ ০। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে ১০, ১১, ১২ এই ৩ টা অঙ্ক করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।